এল ক্লাসিকো দুটি ভিন্ন সংস্কৃতি ও রাজনৈতিক মতাদর্শের লড়াই। স্পেন ফুটবলের সবচেয়ে বড় দলগুলোর নামের কথা আসলে সেখানে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের নাম থাকবে শীর্ষভাগে। হালের অ্যাটলেটিকো মাদ্রিদ জায়ান্ট কিলার হিসেবে সুখ্যাতি কোরালেও এই দুই ক্লাবের পর্যায়ে উঠে আসতে আরও বহু পথ পাড়ি দিতে হবে। বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদ দুই ক্লাবই স্পেনের জাতীয় গণ্ডি পেরিয়ে বৈশ্বিক ক্লাব ফুটবলের জগতে নিজেদের অস্তিত্বের জানান দিয়ে এসেছে সগৌরবে। ক্লাব ফুটবলের জাতীয় কিংবা আন্তর্জাতিক প্রতিযোগিতায় উভয় ক্লাবকেই প্রতিপক্ষ দলগুলো আলাদাভাবে সমীহ করে থাকে, কারণ বিশ্বের অন্যতম সেরা ফুটবলাররা খেলেন এই দুই ক্লাবে। আরেকটি বড় বৈশিষ্ট্য হলো বিশ্বজুড়ে উভয় ক্লাবেই কোটি কোটি সমর্থক রয়েছে। উভয়ই প্রতি বছর শত শত মিলিয়ন ইউরো আয় করে। বিশ্ববিখ্যাত দুটি ক্লাব যখন পরস্পরের মুখোমুখি হয় তখন তা ফুটবল যোদ্ধা থেকে শুরু করে সমর্থকদের নজর কাড়তে সক্ষম হবে। এটাই স্বাভাবিক। দুই ক্লাবের মুখোমুখি লড়াইকে অভিহিত করা হয় এল ক্লাসিকো নামে, যেটি ইতিহাসের সবচেয়ে ধ্রুপদী লড়াইয়ের একটি হিসেবে পরিচিত। যদি কেউ ভেবে থাকেন শুধু 3 পয়েন্ট কিংবা একে অপরকে নক আউট করার লক্ষ্যে ক্লাব দুটির খেলোয়াড়রা ফুটবলীয় লড়াইয়ে নেমে যায়, তাহলে বলতে হবে আপনি পর্দার আড়ালের অনেক কিছু সম্পর্কেই অবগত নন। এল ক্লাসিকো শুধু বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মধ্যকার ফুটবলের লড়াই নয়, বরং দুটি ভিন্ন সংস্কৃতি, দুটি ভিন্ন প্রদেশের আলাদা রাজনৈতিক মতাদর্শেরও লড়াই। ফুটবল সবসময় রাজনীতি থেকে আলাদা রেখে খেলা হয়েছে কিংবা ফুটবলের সঙ্গে কখনো রাজনীতি মেশানো হয়নি, এই ধরনের কোনো মন্তব্যের পক্ষে কিন্তু স্প্যানিশ ফুটবলের ইতিহাস সায় দেয় না। শাসকের অন্যায় নিপীড়ন থেকে জনগণের মনোযোগ সরিয়ে দিতে অসংখ্যবার খেলাধুলাকে ব্যবহার করা হচ্ছে। ইতালির মুসোলিনি ইতালির জাতীয় দলের ফুটবলীয় শ্রেষ্ঠত্বকে কাজে লাগিয়ে তীব্র জাতীয়তাবাদের আফিমে জনগণকে ডুবিয়ে রেখেছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তরুণ প্রজন্মের মধ্যে নিজের জনপ্রিয়তা বৃদ্ধি এবং রুশ জনগণের ক্রমবর্ধমান জনরোষকে ভিন্ন পথে ঘুরিয়ে দিতেই 2018 সালের বিশ্বকাপের জন্য রাশিয়াকে প্রস্তুত করেছিলেন বলেও কানাঘুষা রয়েছে। ইতিহাস ঘাঁটতে বসলে হয়তো এরকম আরও অনেক উদাহরণ সামনে আসবে। রিয়াল মাদ্রিদ ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল স্পেনের রাজধানী মাদ্রিদে। স্পেনের তৎকালীন শাসক গোষ্ঠী মূলত মাদ্রিদ কেন্দ্রিক হওয়ায় রিয়াল মাদ্রিদকে কখনো শাসকের রোষানলে পড়তে হয়নি। এই কথার পক্ষে ইতিহাস নিজেই সাক্ষ্য দেয়। কুখ্যাত জেনারেল ফ্রাঙ্কো তার শাসন আমলে রিয়াল মাদ্রিদের ইউরোপীয় পর্যায়ে অর্জিত সাফল্যে বেশ উচ্ছ্বসিত হন। তার এরকম একটি নিজ অঞ্চলের ক্লাবের প্রয়োজন ছিল, যার সাফল্যকে তিনি নিজ শাসনের সাফল্য হিসেবে প্রচার করতে পারবেন। স্বায়ত্তশাসিত সকল কাতালান প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়, এমনকি কাতালান ভাষার ব্যবহারও নিষিদ্ধ করা হয়। যেহেতু জেনারেল ফ্রাঙ্কোর টার্গেট কাতালান স্বাধীনতাকামীরা ছিল, তাই অনেক কাতালান নাগরিককে জেলে পুরে রাখা হয়, সশস্ত্র বাহিনীর মাধ্যমে হত্যা করা হয়। কাতালান নাগরিকদের উপর রাষ্ট্রীয় নিপীড়ন ছিল সে সময়ের নিত্য নৈমিত্তিক ঘটনা। বার্সেলোনার ট্রফি ক্যাবিনেটে হয়তো রিয়াল মাদ্রিদের মতো শিরোপার প্রাচুর্য নেই, তারপরও ক্লাবের চেয়ে বেশি কিছু হয়ে ওঠার সব ধরনের গল্প রচিত রয়েছে এখানে। জেনারেল ফ্রাঙ্কোর নির্যাতন সহ্য করে খেলা চালিয়ে যাওয়া, আলফ্রাদো দি স্টেফানোকে চোখের সামনে থেকে কেড়ে নিয়ে যাওয়া, ফ্লোরেন্তিনো পেরেজের কৌশলে দুই ফিগর বার্সেলোনা থেকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে গমন থেকে শুরু করে আরও অনেক ঘটনা এল ক্লাসিকোর তাৎপর্য ক্রমশ বাড়িয়েছে। ফ্লোরেন্তিনো পেরেজের কৌশলে লুই ফিগর বার্সেলোনা থেকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে গমন থেকে শুরু করে আরও অনেক ঘটনা এল ক্লাসিকোর তাৎপর্য ক্রমশ বাড়িয়েছে। শুধু স্পেনেই নয়, এল ক্লাসিকোর টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। এল ক্লাসিকো নিয়ে শুরু হওয়া তর্কের জেরে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় নিহতের ঘটনা ঘটে, ইরাকের সংঘর্ষ হয়, ভারত ও দক্ষিণ কোরিয়ায় মারামারির সংবাদ আন্তর্জাতিক মিডিয়ায় জায়গা করে নেয়। ইতালির তুরিনে পাড়ি দেওয়ার আগে মেসি রোনালদোর দৌড়থে এল ক্লাসিকো হয়ে উঠেছিল আরও অনেক বেশি উপভোগ্য। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের দৌড়ত শুধু তাই আর 3 পয়েন্টে আটকে নেই, হয়ে উঠেছে
দুটি ভিন্ন সংস্কৃতি ও রাজনৈতিক মতাদর্শ লালন করে চলা লাখ লাখ মানুষের আশা আকাঙ্ক্ষা চেতনার নির্ধারক হিসেবে।